إن الحمد لله والصلاة والسلام على من لا نبي أما بعد. قال الله تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আল্লাহ তাআলা বলেন, হে মুমিন সকল, তোমাদের ওপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীগণদের ওপর ফরজ করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক মণ্ডলী, আজকে মাহে রমজানের রহমতের তৃতীয় দিন চলছে। আজকের এই পবিত্র দিনে আপনাদের মাঝে আলোচনা করব রমজান মাসে রোজা ভঙ্গ হওয়ার কারণসমূহ। প্রথম নাম্বার, ইচ্ছাকৃতভাবে পানাহার বা স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর কারণ, নাকে কানে তেল বা ঔষধ প্রবেশ করালে রোজা ভঙ্গ হয়ে যাবে। তৃতীয় নম্বর কারণ, নস্যি গ্রহণ করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। চতুর্থ নম্বর কারণ, আপনি যদি স্বেচ্ছায় মুখ ভরে বমি করেন আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। পঞ্চম নম্বর কারণ, সামান্য বমি হলে রোজা ভঙ্গ হবে না, কিন্তু সেই সামান্য বমি যদি আপনি গিলে ফেলেন তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। ষষ্ঠ নম্বর কারণ, কুলি করার সময় গলায় পানি ঢুকে পড়লে অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভঙ্গ হবে না, অন্যথায় রোজা ভঙ্গ হয়ে যাবে। সপ্তম নম্বর কারণ, ছোলা বা তার থেকে বড় ধরনের খাদ্য গিলে ফেললে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। অষ্টম নম্বর কারণ, মুখে পান রেখে ঘুমিয়ে সুবেহ সাদিকের পর জাগ্রত হলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। বিশেষ করে মুরব্বী, মা, বোন, দাদা, দাদি যারা আছেন এই বিষয়টা খেয়াল করে রাখবেন। আর রমজান মাস এই বিষয়গুলো, পান জাতীয় জিনিসগুলো না খাওয়াই উত্তম। 9 নম্বর কারণ, কোনো সুগন্ধি দ্রব্যের ধোঁয়া নাকের মধ্যে টেনে নিলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। 10 নম্বর কারণ হলো, রাত্রি মনে করে সুবেহ সাদিকের পর সেহরি আহার করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। 11 নম্বর কারণ হলো, সূর্য অস্তের পূর্বে সূর্য অস্ত গিয়েছে এ মনে করে আপনি ইফতার করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। 12 নম্বর কারণ হলো, বিড়ি, সিগারেট, হুক্কা এ জাতীয় দ্রব্য গ্রহণ করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। 13 নম্বর কারণ হলো, ভুলে পানাহার করার পর রোজা ভঙ্গ হয়েছে এ মনে করে পুনরায় আবার খাবার আহার করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। 14 নম্বর কারণ হলো, জোহরের পর রোজার নিয়ত করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। অবশ্য রোজার নিয়ত করতেই হয় সেহরির পূর্বে। 15 নম্বর কারণ হলো, কেউ জোরপূর্বক ভাবে রোজাদারের মুখের মধ্যে কোনো কিছু দিলে এবং তা যদি কণ্ঠনালীতে পৌঁছে যায় তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। 16 নম্বর কারণ হলো, দাঁতের মধ্যে কোনো খাদ্যের টুকরো আটকে ছিল এবং সুবেহ সাদিকের পর তা পেটের মধ্যে চলে গেলে সেই পরিমাণটা যদি সোলাত অর্থাৎ চনা বুটের চেয়ে ছোট হয় তাহলে আপনার রোজা ভঙ্গ হবে না, কিন্তু মুখ থেকে বের করার পর পুনরায় গিলে ফেললে সেটা যতই ছোট হোক না কেন আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের মাঝে রোজা ভঙ্গের 16টি কারণ শেয়ার করলাম। এরকম রমজানের বিভিন্ন মাসাইল পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।